রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি। তো সন্ধ্যার পরে আমার খুড়াতো ভাইয়ের বউ, ওদের ছেলে এসেছিল। তো ওরা তো ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বউ বসে সবার সাথে গল্প করছে, আর এই দুষ্টুটা তো দুষ্টামি করে চলছে। তো এখানে আমার বরমশাই ওরা খেয়ে যাবে, খেয়ে যেতে বলেছি, তো খেয়ে যাবে, তার জন্য গিয়ে চিকেন নিয়ে এসেছিল। তো মাংসটাকে ধুয়ে অল্প চিপে লেবু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে সমস্ত মশলা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। জিরে, ধনা, গোলমরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, সব কিছু, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে তারপরে পুরন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ দিয়েছি, দেওয়ার পর আর একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওখানে আমি মাংসর আলুগুলোও ভেজে রেখে দিয়েছি, সাইডে দেখতে পাচ্ছেন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কড়াইটা একটু ছোট, কারণ আমরা দুইজন আর তিনজনের মানুষই, তো সেই আন্দাজে কড়াইটা। তো একজন দুইজন কেউ যদি বাড়িতে আসে, তাহলে রান্না করতে কড়াইটাতে একটু হাতাখুতি নাড়াতে একটু কষ্টই হয়ে যায়। আর এদিকে আমার ভাইয়ের বউ বসে বসে রিলস বানাচ্ছে, তাই পুচকু বাবুটা হাসাহাসি করছে। তো এখানে রিলস বানিয়েছে, তো আমাকেও আবার দেখাচ্ছে, দেখো দিদিভাই আমি রিলস বানিয়েছি, কেমন হয়েছে। এটা আবার পুচকুটা, ওর মা রিলস বানালে ও আবার হাসে। এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। ওরা আবার বাড়িতে যাবে, অনেকটাই দূর এখান থেকে। আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ি অল্প দূরেই আছে, তাই ওদেরকে আগে খাওয়াটা দিয়ে দিলাম। ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর তারপর আমরা চারজন একসাথে খেতে বসে পড়ব। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওরা এখন চলে যাচ্ছে। তা আমি যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, ভুলে গেছি, তাই উপর থেকেই ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করলাম। গুড নাইট পাপা। চাবি দেখো না বাবা। Bye bye. Bye. হ্যাঁ আবি আবার। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন বরমশাই এনেছিল ছোট মাছ, এটাকে কি বলে, বড়ালি মাছ এনেছিল। তো বয়েল করতে বলেছিল, তো আমি বয়েলটা আবার ভালো লাগে না, তার জন্য আমি কম তেল মশলা দিয়ে বয়েলের মতনই বানিয়েছি। বয়েল না, তবু বয়েলের মতনই, একদম কম তেল মশলা দিয়ে। এখানে হলো প্রথমে মাছটাকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কাঁচা সরষের তেল দিয়েছি, তারপরে কিছু গুঁড়ো মশলা, আধা চামচ জিরে, আধা চামচ ধনে, তারপরে হলদির গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, তারপরে এখানে কয়েকটা আলু কুচিয়ে নিয়েছি, কুচনো আলু, সব কিছু দিয়ে
ভালো করে প্রথমে মাছের সাথে মেখে নিয়েছি। তারপর আমি যেই কড়াইটাতে আমি সব কিছু মেখেছি সেই কড়াইটার মধ্যে আমি রান্না করব, তাই এই কড়াইটাতে আমি সব কিছু মেখে নিয়েছি। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনের উপরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। 5 মিনিটের মতন হাই স্টিমে রান্না করে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে বসিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে, ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতন ঢেকে হাই স্টিমে রান্না করব। এখন 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। বেশি ঝোল দেব না, মাখা মাখাই হবে। আমার প্রচণ্ড কাশি হয়েছে। এই ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও, 5-6 দিন আগে, কিন্তু কাশি হয়েছে। কাশির জন্য আমি ভয়েস দিতে পারছি না, কাশি উঠে যায়, তার জন্য বহুত লেটে ভিডিওটা দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও ছাড়া হয় না, তো এটা পুরনো ভিডিওই। তারপরে এখানে শস্য পাউডার আমি গুলে রেখেছিলাম জলের সাথে, সেই শস্য পাউডারটা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি নামাবার আগে, কাঁচা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার রেসিপিটা। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে, বাই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো আমার রেসিপিটা লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছিল। বাই, রাধে রাধে।